এখন আমরা লাঞ্চটা করে নিই। আর এখানে হোটেল আঞ্জার, তো খাওয়া দাওয়া এইমাত্র কমপ্লিট হলো। বাইরে থেকে যতটা সুন্দর দেখতে লাগছিল হোটেলটা, খাওয়া দাওয়া কিন্তু সেই রকম লেভেলের নয়, ঠিক আছে। টু বি ভেরি অনেস্ট, তোমাদেরকে মিথ্যে কথা বলবো, সেরকম রিভিউ দেবো এটা ভালো লাগছিল না, তাই জানালাম যে না, সেরকম খাওয়া দাওয়া নয়। আর চার্জেসের তুলনামূলক একটু বেশিই লাগলো আমার। যাই হোক, কিন্তু হ্যাঁ, এখানে আর সেরকম ভালো হোটেল পাওয়া যাচ্ছিল না, সেই জন্য আমরা এখানেই খেয়ে নিয়েছি। একদম নর্মাল ডাল ভাত এসবই পাওয়া যায়, তো সেগুলোই খেয়েছি। এখন যাবো বারাখাগড়া দেখতে, চলে যাওয়া যাক। আর নইলে অনেক ঘুরপথ রাস্তা। কোল্ড ড্রিঙ্ক কে খাবে? সামনে রাস্তা দেখ। দেখছি। আর ঠিক ভীমকুণ্ডের মতোই দেখো, এখানেও একই জিনিস দেখলাম। যেরকম ভীমকুণ্ডে ছিল ওরকমই এখানেও নিচ্ছে আর কি পার্কিং ফিস। তো এখানে 50 রুপিস মতন নিল। আর যদি হেঁটে আসো তাহলে সেক্ষেত্রে কোনো টাকা দিতে হবে না, কিন্তু গাড়ি নিয়ে এলে ওই 50 টাকা মতন নেবে। তো ওনাদের কাছ থেকে একটু জেনেও নিচ্ছি যে সামনে কতটা যেতে হবে বা রাস্তাঘাট কীরকম আছে সেগুলোই। তো এই যে চলো আরও কিছুটা যাবো। হচ্ছে খণ্ডধর। দেখো ফুলগুলো কতটা ভালো লাগছে, নেমেই এত সুন্দর সুন্দর ছোট ছোট ফুল দেখে না মনটা জুড়িয়ে গেল। যদিও এগুলো বুনো ফুল, কিন্তু দেখো কতটা সুন্দর। এই কোথায় উঠছো গো তুমি? আবার নেমে যাবো, নেমে যাবো। চলো চলো চলো। এইখান থেকে না ওপরে ওঠা যায়। ওপরে কি আছে আমরা পরে যাচ্ছি, দাঁড়াও আগে ওই নিচটা দেখে আসি। ওখানটাও মনে হচ্ছে সানাখাগড়ার মতোই দেখে, যতটুকু বুঝতে পারছি এখান থেকে। চলো যাই দেখি কিরকম। এদিকে আমার দিকে আয়ুজু। মায়ের খুব ইচ্ছা যে ওকে এখানে দাঁড় করিয়ে একটা ছবি তুলবে, কিন্তু সে কি আর দাঁড়িয়ে থাকার পাত্র? চারিদিকে এত কিছু দেখতে পাচ্ছে, তার তো মন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, প্রজাপতির মতন নেচে বেড়াচ্ছে। দেখো কি কাণ্ডটাই না করছে। তো তবুও দেখি যদি ছবি তোলা যায়। এই যে এখন এরা দুজন দাঁড়িয়েছে একটু ছবি তোলার জন্য।
তোমাদের কেমন লাগলো? আমাদের বেশ ভালোই লেগেছে, তবে ওপরে না তেমন কিছু নেই। আর আমরা এখন যেটায় যাব ওই আর একটা কিছু নাম আছে, আমি গিয়ে তোমাদেরকে বলছি, নামগুলো আমার মনেই থাকছে না। যাই হোক, তো যেতে যেতে বলছি জেনে নিয়ে। কি জানো নামটা ছিল গো? এরপরে যেটায় যাব না, কিছু তো নেই, সরু তো। তো এর ওপরটায় আর যাচ্ছি না আমরা, সরু হয়ে জল পড়ছে এমন কিছু। আচ্ছা, এরপরে যেটায় যাচ্ছে ওটা হচ্ছে খণ্ডধর, ওই জায়গাটায় যাব। ওটা এখান থেকে প্রায় 40-50 কিলোমিটার দূর, তো সেই জন্য টাইমটাও একটু লাগবে। তাই জন্য আমরা এটার ওপরে উঠছি না। তোমাদের দেখিয়ে দিই একবার। এই যে এইখান থেকে ওপরে উঠলে যে ঝর্ণাটা তোমাদেরকে দেখালাম, ওই ঝর্ণাটাই ওপর থেকে পড়ছে, সেটা দেখতে পারবে আর কি। হ্যাঁ, আমরা আর ওপরটায় যাচ্ছি না, ওই একই রকম, তাই জন্য ওটা যাব না। ওই খণ্ডধরটায় যাচ্ছি, ওটা এবার যাবো, গিয়ে দেখবো। ওটা নাকি খুব সুন্দর, সবাই বলছে যে ওটা অনেক ওপর থেকে জল পড়ে, দেখতে নাকি দারুণ লাগে আর কি। তো তাই ভাবছি ওটা একটু দেখবো। এই হচ্ছে আমাদের পুরো টিম, চলেছি এখন আমরা। আস্তে আস্তে নাম, আস্তে 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 আস্তে। এইখানে কোথাও একটা বাঁধ আছে, ড্যাম। কি বাদিকে আছে? এই তো ড্যামটা। হ্যাঁ, এই ঠিকানাটা কোনো বাঁ দিকে ঢুকতে হবে। এই যে গাড়ি যাচ্ছে, গাড়ি নিয়ে যাওয়া যাবে, কিন্তু যেতে পারে লোকে, ড্যামটা যেতে পারেনি, যাওয়া যায়। ওই গাড়ি যেতে হবে, তোমার হেঁটে যেতে হবে। পরের দিনকে বেরোলাম আমরা। আয়রন কোম্পানি, ওইখান থেকে আয়রন কোম্পানি আয়রনের একদম ঠিক যাচ্ছে। ও বাবা, সামনে কিন্তু অনেক সিঁড়ি। চলো যাই, আমরা এসেছি ওই ওয়াটারফলটা দেখতে, আর ওখানে গাড়ি পার্ক করে তারপরে এই রাস্তাটা তোমাদেরকে হেঁটেই উঠতে হবে। এই যে ওই যে সিঁড়ি দেখছো, ওটা দিয়ে ওপরে উঠে যাবে। তো দেখি সবাই কি বলে, যাবে কি যাবে না জানি না, দেখা যাক। কেমন লাগছে বলো? ভালো। জায়গাটা কিন্তু দারুণ। এই দেখো, দাঁড়িয়ে গেছে।
বিমা কেমন লাগছে? কেমন লাগছে? আরে মিস করতাম। চল চলো। হ্যাঁ আমারটা ওয়াটারপ্রুফ। হ্যাঁ আমার তো বাবা তুলে দিয়েছি তো বাবা। তুলেছে। ওদেরটা তুলে নে। হ্যাঁ হ্যাঁ না এদিকে এদিকে এদিকে। এই পক্কা উজু উজু ব্যায়াম হচ্ছে ব্যায়াম। ওরে বাবা আবার একা একা আতে 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 কোকিল গুরু শেখায় গান। এটা না সরে যাচ্ছিল। লকড়ি কি কাটি কাটি বেগুনা গোরে। এই যে জাস্ট আমরা ঘরে ঢুকলাম আর এখন ঘড়িতে বাজে হচ্ছে, দেখতে পাচ্ছ 6:30 বাজেনি এখনো। তো এই জাস্ট ঢুকলাম আর এবার একটু ফ্রেশ ট্রেশ হবো, তারপরে দেখি একটু কফি টফি কিছু একটা অর্ডার করা হবে। কি এখনো ভাবিনি, দেখি কিছু একটা স্ন্যাক্সও তো অর্ডার করতে হবে। কালকে যদিও আমরা সেরকমভাবে স্ন্যাক্স কিছু অর্ডার করিনি রাত্রিবেলা, মানে সন্ধেবেলা, কিন্তু আজকে মনে হচ্ছে না এবার একটু করতে হবে। তো দেখা যাক, কফি চা স্ন্যাক্স এসবগুলো একটু অর্ডার করবো আর একটু ফ্রেশ হই। সবার আগে একটু ফ্রেশ হওয়াটা ভীষণ ভীষণ দরকার, হয়নি তারপরে দেখছি। আর ওদিকের কলকাতার অবস্থা শুনলাম যে খুবই খারাপ, জানোই তো যেরকমটা চলছে আর কি আর বলবো, এটা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। তো যাই হোক, আজকেও বলছে তো যে নাকি খুবই ঝামেলা টামেলা হয়েছে আর কালকে নাকি বন্ধ। তো দেখা যাক কি হয়, বন্ধে আমরা কীরকমভাবে ফিরি। কালকে আমরা বাড়ি ফিরছি, মানে কলকাতা ফিরছি। তো এখন দেখা যাক বন্ধের জন্য কি যে হবে জানি না আমরা। যদি কপাল ভালো থাকে তাহলে কোনো অসুবিধা হবে না, আর যদি থাকে যাই হোক, যা হবে দেখা যাবে। কালকে ফেরার সময় আমরা বলে তোমার আনন্দপূর্ণা কে বলেছে ভাই আনন্দপুর করে রাখবে, তুমি খেয়াল রাখবে। এবং বালেশ্বর না গিয়ে ওখানে একটা আনন্দপুরের কাছে একটা ভদ্র কি তুলে এটা বলেছে যে আমরা খেয়াল করবে ভদ্র দিকে যাবেন না, ভদ্র দিকে যাবেন। এই যে গুঞ্জি আছে, এই যে এই যে গুঞ্জি চা, এটা অনেক চারদিক দিয়ে এই না আমাদের ফিরে নিশ্চয়ই বলেছিস। হ্যাঁ এটা শুনো এবার হ্যাঁ ডাকছি। কুষাণ আর তোমার ডিসকাউন্ট কিছু আর ওকে না তো অর্ডার নেই না আর তো দাও। সবাই মিলে এখন একটু চা নিয়ে বসেছি আর আজকে আমিও দুধ চাই খাচ্ছি। দেখো একদম জমিয়ে আড্ডা চলছে সবার, আর উজানের দুষ্টুমিও চলছে তার সঙ্গে। তো ফাইনালি অনেকক্ষণ ধরে প্রচুর আড্ডা চলছে, ঠিক আছে। তোমাদেরকে দেখালামই, যদিও আমরা পকোড়া যেটা খেয়েছিলাম খাওয়ার সময় এতই ব্যস্ত ছিলাম যে তোমাদেরকে আর দেখাতে পারিনি, কিন্তু হ্যাঁ ভীষণ ভালো ছিল, টেস্টি ছিল এটুকু বলতে পারি। আর কোয়ান্টিটিও মোটামুটি ঠিকঠাকই ছিল প্রাইস অনুযায়ী। আর ওই যে দেখো আমাদের ওই যে কাপগুলো সব রয়েছে, দেখতে পাচ্ছ তো? তো ওই কাপগুলো রয়েছে এখনও রাখা। চা শেষ হয়ে গেছে কিন্তু আড্ডাটা এখনও শেষ হয়নি। তো এবার তোমাদেরকে একটা জিনিস বলি যে আমরা হঠাৎ করে এইরকম একটা জায়গায় আসার প্ল্যান কেন করেছিলাম, কারণ এটা কিন্তু ইনসিস্ট করেছিল এই যে মানুষটা বসে রয়েছে দেখতে পাচ্ছ, এই মানুষটা আমার পিসেমশাই।
তো পিসেমশাই বারবার করে বলছিল যে একটা এমন কোথাও যাই, কারণ আমরা খুব বেশি দিনের জন্য তো এই প্ল্যানটা করিনি, 2-3 দিন আমাদের মানে 2-3 দিনের জন্য যাব এরকমই একটা ভেবেছিলাম। তো সেই জন্য তখন পিসেমশাই বলছিল যে দেখো দীঘা, পুরী, মন্দারমণি এসব তো যাওয়াই হয়, তো আমরা একটু অন্য জায়গায় এক্সপ্লোর করি। তখনই পিসেমশাই এই কথাটা বাবাকে বলেছিল, আমাদেরকেও বলেছিল যে চল বর্ষাকালে খুব ভালো লাগবে, খুব ভালো একটা জায়গায় নিয়ে যাব। তো সেই জন্যই কিন্তু আমাদের এখানে আসা। তো চলো জেনে নিই যে কেন পিসেমশাই এখানে আসার কথা বলে, তার মুখ থেকেই পুরো ঘটনাটা শুনে নিই। এবার তুমি বলো যে এইখানটায় আমরা কেন এলাম, তুমি কেন বারবার এই জায়গাটা ইনসিস্ট করছিলে? আচ্ছা, আমি এই ব্যাপারে বলতে চাই যে এই জায়গা আমার অনেক ইচ্ছা ছিল যে কেওনঝড় মানে ভারতবর্ষের একটা অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে, যেরকম জলপ্রপাত, নদী, পাহাড় এবং অনেক রকম খনি আছে, সমৃদ্ধ এলাকা। এটা একটা জায়গা আমাদের ঘোরার ইচ্ছে ছিল। বিশেষ করে এটা এখানে হচ্ছে কি সবথেকে বড় জিনিস হচ্ছে কি যে এটা ভারতবর্ষের অন্যতম খনিজ পদার্থের জায়গা, যেখানে আয়রন ওর, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এই সমস্ত পাওয়া যায়। এছাড়া এর আর একটা বৈশিষ্ট্য আছে, এখানে 3 রকম পাথরের একটা সম্মিশ্রণের জায়গা, এবং ব্ল্যাক স্টোন, মার্বেল স্টোন এবং স্যান্ডস্টোন, এই 3 ধরনের ভারতবর্ষের পৃথিবীর মধ্যে একদম সবথেকে পুরনো যেটা আমরা বলি পাথরের জায়গা, সেইটা হচ্ছে এখানে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। তার জন্যে আমি এটাই চুজ করেছি। সময়টা একটু কম, বেশি দিনের জন্য আমরা আসিনি, বেশি দিনের জন্য আমরা আসিনি, আমরা 2 দিনের জন্যই আমরা এটা ঘুরতে চেয়েছি। এবং এই বর্ষাকালটা এই জায়গা ঘোরার পক্ষে সবথেকে আদর্শ সময়। কেন বলছি, এই বর্ষাকালে বৃষ্টির ফলে হয় কি প্রাকৃতিক যে সৌন্দর্যটা প্রকাশ পায়, বিশেষ করে জঙ্গল এবং যেগুলো জলপ্রপাত আছে এগুলো ভালোভাবে দেখতে পাওয়া যায়, সেইটা আমরা উপভোগ করতে পেরেছি ভালোভাবে। এবং বেশ কয়েকটা জায়গা আমাদের ঘুরেছি যেগুলো সত্যি আমাদের ভারতবর্ষের মধ্যে অন্যতম একটা জায়গা, ঘোরার জায়গা। এখানে আমার যেটা মনে হয় যে এখানে না প্রচুর ওয়াটারফলস আছে, আর যেহেতু এতগুলো জলপ্রপাত রয়েছে সেই জন্যই কিন্তু এই বর্ষাকালটা খুব ভালো লাগে, কারণ প্রচুর জল দেখা যায় চারিদিক থেকে, একদম মানে যেদিকেই যাবে শুধু জলই দেখতে পাবে, এত ভালো লাগে ওয়াটারফলসগুলো দেখতে, ভীষণ ভালো লাগছে। আর এতটা সবুজ, মানে দেখো ধুলোবালি তো এখন সব জায়গায় আছে, কম বেশি পলিউশন তো সব জায়গায় আছে, কিন্তু তবুও এদিকে তুলনামূলক অনেকই কম। কিন্তু তবুও আমি বলবো যে যেহেতু বর্ষাকাল মানে কি একদম ধুলোবালি নেই, গাছপালাগুলো একদম চকচক করছে, সেইটা দেখতে না আরও অনেক বেশি সুন্দর লাগবে। বর্ষাকালটা এখানে এলে খুব ভালো লাগবে। তো আমরা তো ভীষণ এনজয় করছি। আর তোমাদেরকে আমি হোটেলটার কথা একটু বলে দিই। আমরা যেই হোটেলটায় রয়েছি সেখানে কিন্তু রেস্টুরেন্টও রয়েছে, সব কিছু রয়েছে, ফ্যাসিলিটিস খুব ভালো। আর তোমাদেরকে একবার না হয় আমি দেখিয়েও দেবো পুরো হোটেলটা, যতটা আমি দেখাতে পারবো, জানি না কতটা পারবো, কিন্তু হ্যাঁ নিশ্চয়ই চেষ্টা করবো, একবার একটা রুম ট্যুর দিয়ে দেবো, আর যতটা ইনফরমেশন শেয়ার করা যায় করে দেবো। একটা ভালো হোটেল বলতে পারি, খাওয়া দাওয়া, ব্যবহার সব কিছুই খুব খুব ভালো। হ্যাঁ, আরেকটা যেটা রয়েছে, পিসেমশাই আমাকে মনে করিয়ে দিচ্ছে, আরেকটা যেটা রয়েছে পান্থনিবাস, ওটাও তোমরা যদি পাও, আমরা পাইনি, আমরা যখন বুক করেছিলাম সেই সময় ওরা বলছিল অনলাইন বুক করতে হবে, এইসব ইয়ের মধ্যে আমরা আর করে উঠতে পারিনি, তাই জন্য আমরা থাকতে পারলাম না এবার। কিন্তু আমি বলবো যদি তোমরা আগে থেকে প্ল্যান করো তাহলে নিশ্চয়ই পান্থনিবাসটা একবার চেষ্টা করে দেখো, ভীষণ ভালো লাগবে তোমাদের। ভিতরটা ভীষণ সুন্দর আমরা দেখেছি, কিন্তু আমাদের এবার তো থাকা হলো না, নিশ্চয়ই পরে কোনো আবার একবার এসে আমরা থাকবো। ওইখানটা থাকার জন্যই হয়তো আমরা আরও একবার আসবো। খুব ভালো জায়গাটা, যদি তোমরা পাও ওটা নিতে পারো, মানে ওই জায়গাটাই এত সুন্দর, ওর ভেতরটাই তোমাদের একদিন পুরো কেটে যাবে সুন্দরভাবে। মানে যদি প্রকৃতিকে ভালোবাসো তাহলে ওই জায়গাটা খুব ভালো লাগবে। আর যদি সেটা না পাও, অনলাইন বুক করা বা এইগুলো যদি মানে না পেয়ে থাকো, তাহলে তোমরা এই হোটেলটাও নিতে পারো, হোটেল কাজবি, আমরা যেখানে আছি, খুব ভালো হোটেল, ঠিক আছে। তো চলো এখনের জন্য আপাতত এইটুকুই রাখি। আজকে ডিনারটা আমরা এখানেই করব, তো ডিনারের সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ডিনার টেবিলে এখন সবাই মিলে বসে পড়েছি, আর মায়েরা নিয়েছে রুটি, তো আমরা রুটি নেব না বলে আমরা ফ্রাইড রাইস নিয়েছি, আর সবার জন্য চিলি চিকেন, চিলি পনির এসবই নেওয়া হয়েছে। থ্যাংক ইউ দাদা। পনির মহাতো, তো এই যে হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস, আর ওখানে নিয়েছে হচ্ছে রুটি, চিলি চিকেন আর চিলি পনির।
আজকে ছিল আমার বরের জন্মদিন। তো এবারের জন্মদিনটা আমরা একদমই অন্যভাবে সেলিব্রেট করলাম, প্রত্যেক বছরের মতন না, একটু আলাদা রকমের হলো। যাই হোক, আমাদের তো ভালোই লাগলো। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকেও বেল আইকনটা অবশ্যই প্রেস করো। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের কাছে হাজির হচ্ছি। আজকের জন্য টাটা।